ডিজাইনিং আগের চাইতে সুন্দর হয়েছে, ঠিক আছে, বাট জি এগুলা ভাইয়া গ্রিল একটু। সবগুলো দেয়া নাই, নক পাচ্ছেন না। উন্নতি হয়েছে না আগের চাইতে? আমার তো হ্যাঁ ডিজাইনগুলো ভাইয়া, ভালোই লাগে দেখতে। ডিজাইনগুলো এখন ভালো হচ্ছে একটু করে। নিজেরাই আর কি বুঝতে পারি যে আগে কি ছিল এখন কি হচ্ছে। ভাইয়া আসলে প্র্যাকটিসের কোনো বিকল্প নাই, প্র্যাকটিস করতে করতেই ভালো হবে। আর যারা নিয়মিত কন্টেন্টস গুলোতে ইয়ে করে এন্ট্রি করলে অনেক হেল্প হয়, আইডিয়া আসে অনেক রকম। হেল্প মানে অনেক হেল্প হবে কন্টেস্টগুলোতে আর কি। হ্যাঁ, জি ভাইয়া, ওখানে কারো দেখে কপিও যদি করি তারপরেও অনেক উপকার। কপি করেন, একটা কপি করারই তো, কপি করলেও অনেকটা হাত স্মুথ হবে, যে না একটা ডিজাইন আপনি করতে পারতেছেন, পারবেন আপনি কোনো জি ডিজাইন, ভাইয়া, আপনি যদি ওটাকে কাছাকাছি। থিঙ্ক করতে পারেন তখন করতে পারবেন। হুম। কালকে 3টা ডিজাইন দিচ্ছি ভাইয়া, তো হুম। একদম সিম্পল করে। ও, এই যে এই 4টা ভাইয়া, আজকে একটা দিলাম। চারটে দিচ্ছেন কালকে? হ্যাঁ, ভালো লাগতেছে। এই 3 নাম্বার ডিজাইনের একটু ফন্ট গুলো চেঞ্জ করেন আপনি, প্রত্যেকটা ডিজাইন চেঞ্জ ফ্রন্ট করে আবার আপলোড দেন। ফ্রন্ট বুঝি আই না ভাইয়া ঠিকভাবে। ফন্ট সবসময় শোনেন, সবসময় গুগল ফন্ট দিবেন, ইজিলি রিডেবল ফন্ট দিবেন লোগোতে সবসময়, ঠিক আছে, হ্যাঁ এই যে দেখতে সুন্দর। এটা আপনাদের যে ফন্ট গুলো বলছি আপনারা সেগুলোই দেন, অথবা হেলভেটিকা দেন, নাহলে গথাম দেন। গথাম অনেক সুন্দর একটা ফন্ট। প্রথম শুধুমাত্র গথাম ফন্ট দিয়ে আপনারা কি নাম সবগুলো বললেন ভাইয়া? সব কথাম? ডিজাইনে ইয়ে করতে পারবেন। গথাম, স্পেলিংটা হেলভেটিকা, বলেন। ভাইয়া জি আমাদের ও কাছে টি আপনি এইচ এ এম, গথাম। ভাইয়া, যে আমাদেরকে আপনি 8টা ফন্টের মতো নাম দিয়েছেন, আরো কয়েকটা ফন্টের নাম দিলে খুব ভালো হতো। আচ্ছা প্রথম লেখেন, আরেকটা আমি কি বলে বলে? দিচ্ছি। আচ্ছা ভাইয়া, প্রথমে একটা গথাম, গথামের অনেকগুলো ফন্ট জি আছে, ঠিক আছে, বোল্ড, ব্ল্যাক, জি ভাইয়া। থিন, ব্লু, এক্সট্রা লাইট, লাইট, অনেক ফরম্যাট আছে রেগুলার, ওটা ডাউনলোড করবেন। 16টা কি 18টা আছে ফরম্যাট। আর হেলভেটিকা, এইচ ই এল ভি HELVETICA, একটু ভাইয়া HEL, সি এ, তারপরে কি ভাইয়া? হেলভেটিকা। হেলভেটিকা। হ্যাঁ, ভাইয়া আরেকবার বলেন তো। ও গোথাম, লিখতেছি কোথায়, আমি গোথাম এখানে লিখে দিচ্ছি, সেলভেটিকা, হেলভেটিকা। সেলভেটিকা। আচ্ছা হেলভেটিকা। ভাই, আপনার তো মনে হয় লেখা আছে, আপনি কপি করে ডাইরেক্ট চ্যাট বক্সে দিয়ে দেন, আমরা ওখান থেকে নিচ্ছি। এই যে একটা একটা করে লিখে দিচ্ছি আমি নামগুলা। আচ্ছা ভাইয়া, ধন্যবাদ। আর হচ্ছে ভাইয়া যে কিছু ওই যে আমি দেখলাম কয়েকটা কন্টেস্টে যে শুধু ভাইয়া ফন্ট হ্যাঁ, দিয়ে উইনার হয়েছে, মানে কোনো ডিজাইন নাই, শুধু ফন্ট। আর হ্যাঁ, ওই যে শুধু উইনার, ফন্ট, শুধু হ্যাঁ ভাইয়া, শুধু ফন্ট। যে উইনার হয়েছে ওনার প্রোফাইলে গেলাম, দেখলাম যে উনি 10টা না কয়টা কন্টেস্ট জিতছে, তার মধ্যে ওই 7-8টাই শুধু ফন্ট দিয়ে জিতছে, মানে কোনো ডিজাইন নেই, শুধু ফন্ট। ফন্টে জিতবে ফন্টগুলোকে তো সুন্দরভাবে আপনারা, রিপ্রেজেন্ট করে। এই ফন্টগুলো, হ্যাঁ আগের ফন্টগুলো তো লিখে দেয়া আছে, এখন হ্যাঁ নতুন হ্যাঁ, ওগুলো করে লেখা আছে, নতুন করে একটু দিয়ে। এগুলো ইউজ যে করবেন। তারপর আগের ফন্টগুলো হচ্ছে ল্যাটো, রোবোটো, নেক্সা, রেলওয়ে, মনসার্ন, অসওয়াল্ড, তারপর হচ্ছে ইথনোসেন্ট্রিক, তারপর হচ্ছে এগুলা। এথনোসেন্ট্রিক দিয়ে আইকন তৈরি করার জন্য লাগে, ওটাতে টেক্সট লিখলে ওটা বাজে দেখাবে, আইকন তৈরি করতে হবে এথনোসেন্ট্রিক দিয়ে। তো ওই ফন্টটা আমার খুব ভালো তারপর লাগে। হচ্ছে হুম, বললাম যে ফন্ট ওই যে লিখতে ইথনোসেন্ট্রিক লিখলে ফন্টটা খুব ভালো লাগে। পর যেখানে 5টা ফন্টের নাম লিখছি দেখেন, সবগুলো হচ্ছে সান সেরিফ ফন্ট। হ্যাঁ, আর সেরিফ ফন্ট হচ্ছে এটা, সব লাস্টে এটা লিখলাম, এটা হচ্ছে সেরিফ। স্ক্রিনে দিছেন যে ভাইয়া আমাদের কিছু ওই যে ইয়া ফন্ট লাগতো, স্পাইরাল ফন্ট, ওই ফন্ট গুলো অনেকে ইউজ করে, যে বিউটি শপের লগো ভাই প্রায় চায়, এটা আমি দিতে পারি না ভালো মতো। আচ্ছা, এখানে স্ক্রিন কার্ড দেখতে পাচ্ছি, কল্পনাপুর এটা। হ্যাঁ হ্যাঁ, জি একটা ভাইয়া, ট্যাব আমার ওপেন করেন, আমি দেখা দিচ্ছি, একটা ট্যাব ওপেন করেন। করছি ভাইয়া।
ক্রোম লেখেন থেকে। অল বেস্ট ফন্ট। হ্যাঁ, ক্রোম থেকে ওখানে লেখেন অল বেস্ট ফন্ট। একসাথে একসাথে একসাথে। আচ্ছা হোক, লেখেন, সমস্যা নেই। সার্চ দেন। ফন্ট না আপু, ফন্ট, FONT। হ্যাঁ ভাইয়া। প্রথমে তাতে যান। এখান থেকে যে ফন্ট দরকার ফন্ট ডাউনলোড করে নেবেন, ঠিক আছে? কার্সিভ দরকার হোক, গ্রাঞ্জ দরকার হোক, তারপর আপনাদেরকে টি শার্ট ডিজাইন দেখাচ্ছিলাম, তাহলে গ্রাঞ্জ ফন্ট লাগবে, জি ভাইয়া, ঠিক আছে? জি ভাইয়া, জি লেজেন্ড ভাইয়া, জি ফন্ট ভাইয়া। সুন্দর, এগুলো নিচের এই ফন্টটা ডিজাইন সুন্দর, এখানে অনেক ফন্ট আছে। একটা ডাউনলোড করে দেখেন। ডাউনলোড করবেন, যেটা হ্যাঁ, ডাউনলোড করবেন সেটাকে ওপেন করেন, নতুন ট্যাবে ওপেন করেন। এটা করবো। উপরে ফন্টগুলো যে সুন্দর, প্রথম লাইনের সবগুলো ফন্টই সুন্দর, ওইটাও সুন্দর, মাঝেরটাও সুন্দর, সেটাও সুন্দর। নিচে আছেন, ওখানে না, ওখানে না, ওখানে না, ওখানে না, একেবারে নিচে 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 নিচে। এই যে ডাউনলোড, হ্যাঁ, সবুজ বাটন ডাউনলোড, ক্লিক করেন। ডাউন এগুলো থেকে করা যাবে। এখান থেকে ক্লিক করলে ডাউনলোড হয়ে যাবে, জিপ ফাইল ডাউনলোড হবে, ওটাকে আনজিপ করে ইনস্টল করে দিতে হবে। যে কোনো ফন্ট, ওই যে ওখানে বাম পাশে দেখেন সার্চের নিচে দুটো অপশন দেওয়া আছে, ফন্ট অ্যান্ড ডেকোরেটিভ, জি ঠিক ভাইয়া। আছে? ফন্ট ওখানে ক্লিক, ওখানে অনেকগুলো অপশন দেওয়া আছে, আবার ওখান থেকে ক্যালিগ্রাফি নেবেন না কোন ধরনের ফন্ট নেবেন, ফ্যাশন নেবেন, সব আছে এখানে, ঠিক আছে? আপনারা এখান থেকে যে কোনো, যে স্যান্স সেরিফ বা সেরিফে সার্চ দেন, নিচে সান সেরিফে সার্চ দেন, একবার নিচ থেকে 3 নম্বর ক্লিক করেন, আসবে। এখানে যতগুলো ফন্ট আসছে সবগুলো হচ্ছে সান সেরিফ ফন্ট, ঠিক আছে? এই জি ফন্টগুলো হ্যাঁ, আপনারা ডাউনলোড করতে পারেন খুঁজে খুঁজে, ওপেন বুঝলেন? করব কি? এটা কেন, না না না, এটা না, এটা কেন? উপরে তো অ্যাড, ওটা অ্যাড ব্লকার ইউজ করলে অ্যাডটা থাকে না। আপনি একটা ফন্ট ওপেন করছেন তো, ওই জন্য ওটা ওপেন হয়ে গেছে। এখান থেকে যে কোনো ফন্ট আপনারা ডাউনলোড করতে পারবেন খুব ইজিলি। তারপর এখান থেকে ভাইয়া করা যাবে, ইনস্টল করা যাবে। এখান থেকে ডাউনলোড করতে হবে, ডাউনলোড করেন, ডাউনলোড করা হয়েছে এই যে নিচে, হ্যাঁ, ডাউনলোড হয়ে ওখানে গেছে। ইয়াতে ডাউনলোড ফোল্ডারে যান, ডাউনলোড ফোল্ডারে যান, পিসি থেকে ফোল্ডারে যান, ওই যে উপরে তিনটা, এই যে তিনটা। ওই তিনটা, ওই তিনটাকে প্রথমে আপনার ইয়া করতে হবে, যে আনজিপ করতে হবে, ক্লিক করেন। তিনটাকে নিয়ে একটা ফোল্ডারের মধ্যে নেন, তাহলে আনজিপ করতে সুবিধা হবে, একবারে আনজিপ হয়ে যাবে সবগুলো। ফোল্ডার ফোল্ডার করে একটা ফোল্ডার ক্রিয়েট করে ওটার মধ্যে রাখেন। যে ফোনগুলোর নাম বললাম এগুলো ডাউনলোড করতে পারবেন, ওই সব সাইটে পাবেন, সাইট থেকে ডাউনলোড করতে পারবেন। কপি করব এখন। ভাইয়া হ্যাঁ, কপি কাট করে করে নিব নেন, না কাট কাট করে করব? নেন, কাট করে ওর মধ্যে কাট করে হ্যাঁ, নেন। কাট করে। ফোল্ডারের মধ্যে নেন, নিয়ে জি ভাইয়া। সবগুলোকে একটা সিলেক্ট করেন, হ্যাঁ সিলেক্ট থাক। এখন রাইট বাটন ক্লিক করে ওই যে এক্সট্রাক্ট ফাইলস করে দেন,
ওকে করবো। হুম। জি ভাই, এখন ওই যে ফন্ট নিউ ওখানে ওপেন করেন, হ্যাঁ ওটা ওপেন করেন। এক্সট্রা ফাইল করলে হয় কি, এখানে সব ফাইলগুলো এখানে চলে আসছে। হ্যাঁ, এই যে দেখেন, ওটা ডিলিট করে দেন, উপরেরটা, উপরের ফাইলটা ডিলিট করে দেন, সব উপরেরটা। এটা ওটা দরকার নেই। হ্যাঁ, ওটা দরকার নেই, মানে এই ফাইলটা কপি হয়ে আবার ওখানে আছে। তারপর এই যে নিচে দুইটা ফন্ট দেখা যাচ্ছে, রিডমি ছাড়া, রিডমিটা না, রেডমি ওটা ফন্ট না, ওটা ওটা তো জেপিজি ফাইল, ওটা ডিলিট ভাইয়া, করেন। কোনটা সব নিচেটা জেপিজি ইমেজ, হ্যাঁ রেডমিটা ডিলিট জেপিজি করবো? ইমেজ, ওটা ডিলিট করবেন। ওই দুটো ফন্ট, এই দুইটা ফন্ট, তারপর ডেস্কটপের মধ্যে ফন্ট আছে, ওয়েবের মধ্যে ফন্ট আছে। এই যে এটা। হ্যাঁ ওই নিচেরটা ফন্ট, হ্যাঁ যেখান থেকে এটা আসে না পুরোটাই ডাউনলোড হয়নি পুরো, বা সাপোর্ট করতেছেন আপনার এখানে। এটা তিনটা তো হলো, দুটো আসছে, যে এটা আসেনি। এই ভার্সনটা সাপোর্ট হয় নাই, সমস্যা নাই। ওই ইনস্টল তো ওই হয়ে গেছে। ফন্টে ইনস্টল করেন, করছেন? ইনস্টল না, ইনস্টল করতেন, কোথা ইনস্টল থেকে করেন। করব? করিনি। ওখানে এখান যান, থেকে ওখানে করব? যান। হ্যাঁ হ্যাঁ, ফন্টে যান। আরে ফন্টে, উনি ফন্ট নিয়ে যান ওখানে, যে তারপরে ওপেন করেন আগে ফাইলটা। উফ, নিচের দুইটায় ক্লিক করে ইনস্টল দেন একবারে, রাইট বাটন ক্লিক করে ইনস্টল। তারপর ওয়েবটা হয় না, ডেস্কটপের মধ্যে জি একটা ফন্ট ভাইয়া আছে, ওটা হয়েছে। ইনস্টল করেন। ওয়েবে, ওয়েবের থেকে আসবে ভাইয়া? এগুলো হবে না, এগুলো আপু না, ডিলিট করে দিব? টিপ ফরম্যাটে থাকলে আসবে, ডিলিট করবেন, ফাইলে ডিলিট করবেন ওটা। আচ্ছা, মানে ওয়েব ভার্সন একটা ডাউনলোড হয়েছে, তো দাদা, হ্যাঁ বলেন। আমার হোয়াটসঅ্যাপটা ল্যাপটপে যেমন ইনস্টল হচ্ছে না। বুঝি নাই। হোয়াটসঅ্যাপ অ্যাপটা আমার ল্যাপটপে ইনস্টল নিচ্ছে না। হোয়াটসঅ্যাপ ল্যাপটপে হচ্ছে না, ফোনে অন আছে তো। ফোন থেকেই চালাচ্ছি, ফোন থেকে গিয়ে মেসেঞ্জারের মাধ্যমে পিসিতে নেই, ফেসবুকে ওখান থেকে লিঙ্কে ঢুকিয়ে আপনার তো লিংক সেভ করে রাখবেন, এটা লিংক তো ক্রোমে সেভ করে রাখা যায়। আর হচ্ছে অ্যাপস তো ইনস্টল করার দরকার নেই, ডাইরেক্ট তো ক্রোম থেকে ইউজ করতে পারবেন হোয়াটসঅ্যাপ। ওইভাবে হোয়াটসঅ্যাপ চালাচ্ছি, তাহলে কিন্তু অ্যান্ড্রয়েড অনেকে অ্যাপ দেখি অ্যাপস থেকে করতে চালায়। হবে, তাহলে অ্যাপস না, আমি হোয়াটসঅ্যাপ ওয়েব থেকেই সরাসরি ডিরেক্টলি চালাই।
সবাইকে এন্ট্রি দিচ্ছেন, এন্ট্রি দেওয়ার জন্য কাজ করতেছেন। সবাই স্ক্রিন শেয়ার দেন, দেখি তাহলে সবার গুলো দেখতে জি পাবো। ভাই। ফের হ্যাঁ, আমার দুইটা কাজ স্ক্রিন দেখতে করতেছে। পাচ্ছি আমি, বাকিগুলো তো দেখতে পাচ্ছি না।
ভাইয়া আপনার স্পিকার থেকে নয়েজ আসতেছে। এখন কি যাচ্ছে আর? না এখন ঠিক আছে। হেডফোনটারই প্রবলেম এটা।
হ্যালো দাদা। বলেন। দাদা কি বলে, এন্ট্রি দেওয়ার জন্য আর্টবোর্ডের সাইজ কত নিব? লোগোর জন্য কোনো স্পেসিফিক সাইজ নাই, আপনি 1000 বাই 1000 নিয়েও কাজ করতে পারেন। আর আচ্ছা দাদা। বাকিগুলোর তো সাইজ আছেই ও নির্দিষ্ট, আচ্ছা সেগুলো দিতে হবে। আচ্ছা দাদা। আচ্ছা, তাহলে লোগোর জন্য 1000 বাই 1000 আর্টবোর্ড ব্যবহার করবেন, তাহলে হবে। ভাইয়া ফ্রন্ট থেকে আজকে কোন ফ্রন্ট ইয়ে ইনস্টল দিলাম সেটা কি বোঝা যায়? বুঝি নাই, ফন্ট ইনস্টল দিলে হ্যাঁ, মানে নতুন কোন ফ্রন্ট গুলো আসছে সেটা কি বোঝার কোনো উপায় আছে? সার্চ করে দেখতে হবে। তবে একটা কি, মানে ইলাস্ট্রেটরটা মানে রিস্টার্ট না দেওয়া পর্যন্ত নেয় না, কারণ ইলাস্ট্রেটর যদি অন থাকে, আপনি কোনো ফন্ট ইনস্টল দিলেন, ওটা প্রথমত শো করবে না, আপনার ইলাস্ট্রেটরটা কেটে দিয়ে আবার রিওপেন করতে হবে, তাহলে ওটা আবার শো করে। আমি তো ইয়ে করলাম, ইনস্টল যদি যেটা করলাম ইলাস্ট্রেটর সেখান থেকে একটা নিলাম, অন্যগুলো পাইছেন কোথায়? কি, হ্যাঁ, খুঁজে সার্চ পাচ্ছেন? দিলাম। ও, আসছে। সার্চ, জি। আচ্ছা, তো তার তো
স্যার বলেন। ফাঁকা থাকলে স্কিল টেস্টটা আমার দিতাম। হ্যাঁ বলেন। না, ফাইবারের স্কিল টেস্টটা দিতাম যদি ফাঁকা থাকতো। ফাইবারে স্কিল টেস্ট দিতেন? হ্যাঁ, প্র্যাকটিস ক্লাসে দিবেন। আচ্ছা ঠিক আছে। আচ্ছা, ফাইবার স্কিল টেস্ট এখন আর দেওয়া হবে না তো, সবাই এখন যারা দিবেন প্র্যাকটিস ক্লাসে। কারণ আমি আপনাদেরকে 2 দিন সুযোগ দেওয়া হয়েছে, বলা হয়েছে প্রত্যেককে অনেকবার করে। ওগুলো করে এন্ট্রি দেওয়া হইলো সবার। আমি তো একদম স্ক্রিন অন করে রাখছি এখানে আশরাফুল ইসলামের। একটু বাকিদের entry দেখি। রোহিত ভাই কতগুলো এন্ট্রি দিচ্ছেন? লিবার্টি টু অ্যাসেট, ফারুক ভাই লোগোটা হ্যাঁ সুন্দর হয়েছে। আশফাক রনি ভাই কি আছেন? রনি ভাই তারপর আবু বাক্কার সিদ্দিকী, লিঙ্কন ভাই, কি খবর আপনার? কয়টা গিগ দেওয়া হয়েছে? জি ভাই, 5টা রেখেছি আমি। 5টা হয়েছে না? জি, আজকে দেবো। সবগুলো রেডি করে এসেছি অবশ্য, ক্যালেন্ডার ডিজাইন আর আচ্ছা বুক কভার ডিজাইন। আমি ওটা আচ্ছা রেডি করে রাখছি, জাস্ট আপলোড দেবো বাকি। আচ্ছা, ঠিক আছে, দিয়ে দেন। ফারুক আহমেদ এন্ট্রি দিয়ে দেন ওটা। তারপর তৃপ্তি রানী রয়, আপনার কি খবর? কাজ করতেছেন? জি দাদা, কাজ করতেছি। ওকে গুড। তারপর মুস্তাফা কামাল ভাই কি করতেছেন? মুস্তাফা কামাল ভাই কি আছেন? আচ্ছা, অনেকেই ছিলেন না, আমি আরো বলতেছি। এখানে একটু প্রবলেম আছে, এখানে যেটা বলছিল যে কলিন লিজনার, এটা হবে স্কোয়ার ল্যান্ডস্কেপ, এটা ঠিক আছে। আর উপরেরটা কি স্কোয়ার আছে? সিএল যেটা, সেটা কি স্কোয়ার আছে? নো, স্কোয়ার নাই। ওটা স্কোয়ার করেন, ওটা রিকোয়ারমেন্ট ওখানে বলে দিচ্ছে যে স্কোয়ার করা লাগবে, একটু স্কোয়ার করে দেন। কোনটা দাদা বুঝিনি। ওই যে এটা? সিএল যেটা লিখছেন, আইকন তৈরি করছেন, হ্যাঁ এটা তো স্কোয়ার করার কথা বলছে, তাই না? ইনিশিয়ালসটা ও আচ্ছা আচ্ছা আচ্ছা, করতেছি। মানে সাইজটা স্কোয়ার করেন।
হ্যাঁ দাদা, হ্যাঁ বলেন। একটু বাইরে গেছিলেন তো? হুম। এন্ট্রি কি দিচ্ছেন সেটা জিজ্ঞেস করছিলাম। হ্যাঁ, এন্ট্রি দেয় নাই এখনো, তবে ফাইবারে গিগ দিচ্ছি 5টা। 5টা, গুড। দাদা হ্যাঁ বলেন। দুইটি স্ক্রিন শেয়ার করতে দেখেন। দাদা হ্যাঁ দেখতে পাচ্ছি। আমি এটা গিগে দেবো আমার, এটা একটু মানে এটা হলো আগেরটা, এটা হলো আমারটা, এই অবস্থা রাখবো না এই আপনার এটা করবো? বুঝি নাই। হচ্ছে আমার ইমেজটা কি একটু কর দেখেন আপনার ফটোশপে। হ্যাঁ ইমেজটা দেখতে পাচ্ছি, কি করবেন ইমেজটাতে? আমার এই যেটা আগে ছিল, হ্যাঁ ওইটা আমি হ্যাঁ কাজ করছি, তো আমি লাইটটা আপনার এরকম লাগতে হচ্ছে আর কি। হ্যাঁ, একটু লেভেলসটা বাড়াই দিছেন, এই যে লেভেল কার্ভ গুলো একটু চেঞ্জ করছেন আর কি। জি, হুম। আরেকদিন এখন যেগুলো সব ঠিক করা আছে। হ্যাঁ, এখন এটা দিয়ে কি করতে যাচ্ছেন আগে সেটা আমি বলেন। ফটোশপে গিগ দিতে যাচ্ছি। হ্যাঁ কিক দিয়ে ফেলুন, সমস্যা নাই। এটা কি বিফোর আফটার করে দিবেন? বিফোর আফটার থাকবে, তারপর আমার শ্যাডো দেওয়া আছে, আপনার 4টা রিফ্লেকশন আছে, তারপর আপনার ড্রপ শ্যাডো আছে, ক্রিয়েট শ্যাডো আছে। হ্যাঁ দেন, সমস্যা নেই, দেন কিক দেন। দেখাচ্ছি যেতে পারবো কিনা। হ্যাঁ পারবেন, তবে একটু বেশি অ্যাট্রাকটিভ ইমেজ গুলো দিলে ভালো হয়, কারণ বিফোর আফটার করে দিন আর যেভাবেই দেন, যখন একটা অ্যাট্রাকটিভ ইমেজ দিবেন তখন সেল হওয়ার সম্ভাবনাটা বেশি থাকবে। আমরা কি রিলেটেড গিগগুলো দেবো বেশি মানে, ফটোশপের ক্ষেত্রে? আচ্ছা দাদা আরেকটা আছে, দেখান। এই যে এটা। এটা আমি বিফোর আফটার করে দিতে পারেন। এটা আপনার কাজ করা কোনটা? এইটা এইটা দেবো।
এটাই কাজ করা। এটা আমার যাওয়া আছে একটু সরাইতে হবে। হ্যাঁ। সব দেওয়া আছে সরাইতে সব দেওয়া আছে। মানে চেঞ্জটা তো বুঝলাম না। আচ্ছা দাদা, এটা ব্যাকগ্রাউন্ড রিমুভ করছি আর আপনার শ্যাডো গুলো দিছি শুধু। ও ব্যাকগ্রাউন্ড রিমুভ করে শ্যাডো দিচ্ছেন, এই রিফ্লেকশন শ্যাডো। রিফ্লেকশন শ্যাডো দেওয়া আছে, ক্রিয়েট শ্যাডো দেওয়া আছে, হুম। রোগ শ্যাডো দেওয়া আছে। হ্যাঁ দেন, গিগ দিতে পারেন। ফটোশপ ফটোশপ ধরাইতাম আপনাদেরকে আরো আগে, কিন্তু আর কয়েকদিন পর ধরাবো। আগে আর একটু ইলাস্ট্রেটরে হাত পাকা হোক সবার। অনেকটা সুন্দর হয়েছে ডিজাইন, ট্র্যাকগুলো ডিজাইনগুলো ভালো হচ্ছে, একটু ভালো হোক। দাদা আমার একটু স্ক্রিনটা একটু দেখবেন? অবশ্যই, কেন দেখবো না। হুম। বানান কি ঠিক আছে ওটা? মনে তো হচ্ছে। কল ছিল না কল ইন ছিল? চেক করে দেখেন তো। ঠিক আছে, দেখতেছি। ওটাই তো। ঠিকই তো আছে। ডিসক্রিপশনে দেখেন লেখা আছে কল ইন। ও ভুলেছে। চেক করে নেন।
আমার কিন্তু দেখা যাচ্ছে। কিন্তু সবারই দেখা যায় একটু দেখে না। মিন্টু ভাই স্ক্রিন অফ, মোস্তফা কামাল ভাই স্ক্রিন অন আছে। ফিশিং দেখা যাচ্ছে না। দাদা শেয়ার অফ করে দিচ্ছি, কাজ করতেছি। আচ্ছা করতে থাকেন। হ্যাঁ মোস্তফা কামাল ভাই বলেন। দেখা যাচ্ছে। যাচ্ছে তো বললাম, ফিশিং ইজ দ্য বিট। কি হার্ট বিট? বিট উপরে হাঁটতেছে কেন? কারটা সাউন্ড আছে তো।